ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সামনে সুযোগ একটা এসছে। তোমরা সবাই তো ফর্ম ফিল আপ করেছো, যাদের যাদের ফিজিক্যাল রিকোয়ারমেন্ট আছে। এবং তোমরা এই পরীক্ষার সম্বন্ধে অনেকে জানো এবং প্রিভিয়াসলি অনেকে এটাতে পার্টিসিপেট করেছো এবং দেখেছো কোশ্চেন টোশ্চেন কেমন আসে। আর এই সম্বন্ধে আমি শুধু কিছু কথা বলবো, যেটা হচ্ছে আমাদের টোটাল সিট হচ্ছে 11,749। এর মধ্যে মেল 8,212, 3,537 হচ্ছে ফিমেল সিট। ঠিক আছে, তোমরা অলরেডি ফিল আপ করে দিয়েছো, তোমরা এই সম্বন্ধে জানো। আমাদের এই পরীক্ষাটা হবে 4টা স্টেজ। ঠিক আছে, 4টা স্টেজ হচ্ছে প্রথম হবে আমাদের মেইন রিটেন এক্সামিনেশন, যেখানে আমাদের কত মার্কস থাকবে? 85 মার্কস থাকবে। এটা টোটালটাই হবে এমসিকিউ বেসড। মানে তোমার হচ্ছে ওই এমসিকিউ 4টে কোশ্চেন থাকবে, তোমাকে একটা রাইট করে সেটা ওয়েবারের মধ্যে তোমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, টোটাল পরীক্ষাটা হবে 85টা কোশ্চেনের জন্য 1 ঘন্টা, মানে 60 মিনিট। মানে একটা কোশ্চেনের জন্য তোমার 1 মিনিটও নেই। হুম। এবং অবশ্যই এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4। এবং কোশ্চেন হবে বাংলা এবং ইংরাজিতে। এরপরে তোমার যদি এটাতে কোয়ালিফাই করো তাহলে হবে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, দ্যাট ইজ পিএমটি। তারপর হবে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দ্যাট ইজ পিইটি। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যারা ফিল আপ করেছে আশা করি সবারই আছে। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা তোমাদের হচ্ছে জানা হয়তো যে যারা রিটেন কোয়ালিফাই করবে তাদের এই ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট দিতে হবে। 1600 মিটার তোমাদের দৌড়তে হবে 6 মিনিট 30 সেকেন্ডে যারা পুরুষ। যারা মেয়ে তাদের 800 মিটার দৌড়তে হবে 4 মিনিটে। এবং যারা থার্ড জেন্ডার তাদের 800 মিটার দৌড়তে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। ঠিক আছে, তারপর তোমাদের 15 মার্কসের একটা ইন্টারভিউ হবে, 15 মার্কস, যেটাতে কোয়ালিফাই করলে। এবং এই যে রিটেন এবং এই ইন্টারভিউ মিলে তোমার টোটাল যে কোয়ালিফাই হলো, মানে মার্কস এলো, সেই তার উপর তোমার কিন্তু মেরিট লিস্টটা হবে। শুধু ইন্টারভিউ নয়, শুধু রিটেন নয়, মানে টোটাল 100। রিটেনে তোমার 85 আর ওখানে 15। ঠিক আছে, এইবার রিটেনের সিলেবাসটা দেখো। রিটেনের সিলেবাসটা প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 মার্কস, ইংলিশ 10 মার্কস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স দ্যাট ইজ মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25 মার্কস, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 25 মার্কস। এইবার দেখো, যেখানে আমি একটা বলবো, তোমরা হয়তো জানোই যারা প্রিভিয়াসলি পরীক্ষা দিয়েছো, জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ এটা কিন্তু ভাস্ট সিলেবাস। এখানের মধ্যে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, বায়োলজি বা লাইফ সায়েন্স আছে, তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে। সব মিলে অনলি 25 মার্কস। তার মধ্যে দেশ বিদেশের রাজধানী টাজধানী এগুলো সব আছে। আর ইংলিশে আছে 10 মার্কস। কিন্তু তোমরা যদি এলিমেন্টারি ম্যাথামেটিক্স, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড, সেটাতে যদি 25 মার্কস আছে, সেটা যদি তোমার বেসিকটা ভালো থাকে বা তুমি যদি বেসিকে ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, তাহলে 25 মার্কসের মধ্যে তুমি 20+ মার্কস পাবে শিওর। কারণ মাধ্যমিক স্ট্যান্ডার্ড অত কঠিন থাকে না। রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস তুমি যদি প্র্যাকটিস করো এবং মাথা ঠান্ডা রাখো, তাহলে এটার উপরে 20+ পাবে। এই দুটো যদি তুমি 20+ করে পাও, আর এখানে জেনারেল অ্যাওয়ারনেস যে 15ও পাও না তোমাদের, তাহলে এটা মানে ক্লিয়ার হওয়ার খুব খুব চান্স থাকছে। এবং ইংলিশ 10 মার্কস, তার মধ্যে যদি 50%ও পাও, তাহলে তোমার এটা ক্লিয়ার হবে রিটেন এক্সাম। এবং তুমি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে গিয়ে যদি পাস হতে পারো, তাহলে ইন্টারভিউতে অবশ্যই অবশ্যই যাও। এইবার দেখো, তাহলে আমাদের প্রথমে জোর দিতে হবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, যেহেতু এখন অনেক সময় আছে। আমার মাধ্যমিক লেভেলে অনেকে পড়াশোনা করিনি বা অনেকে অঙ্কের ভয়ে করতে পারিনি। এই জন্য তোমাদের প্রথমে বেসিক অঙ্কটা শিখতে হবে। ঠিক আছে, এই এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড রয়েছে না, তার মধ্যে
এই আমি বানিয়েছি, এই টপিকগুলো তোমাদের পড়তে হবে, যেমন নাম্বারস সংখ্যা, এসসিএফ অ্যান্ড এলসিএম নাম্বারস, দ্যাট ইজ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটাকে আমরা গসাগু এবং লসাগু বলে থাকি। তারপর আছে তোমার ডেসিমাল ফ্র্যাকশনস, দ্যাট ইজ দশমিক ভগ্নাংশ, সিম্পলিফিকেশনস মানে সরলীকরণ, স্কোয়ার রুটস অ্যান্ড কিউব রুটস বর্গমূল এবং ঘনমূল। এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, দেয় এক দুটো বস্তু দেয়। তারপর অ্যাভারেজ বা গড়, তারপর তোমার প্রবলেমস ও নাম্বার সংখ্যার সমস্যা, যোগ বিয়োগ এইগুলো থাকে এখান থেকে। আর বয়সের সমস্যা, প্রবলেমস অন এজেস, এটার থেকে ওই বাবার বয়স, ছেলের বয়স কোশ্চেন থাকবেই, তোমরা জানো। পার্সেন্টেজ শতাংশের উপরে কোশ্চেন, প্রফিট লস লাভ ক্ষতি কোশ্চেন, রেশিও অ্যান্ড প্রপোর্শন অনুপাতের উপর কোশ্চেন, পার্টনারশিপ অংশীদারিত্ব উপরে কোশ্চেন, তারপর সময় এবং কাজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইমস ডিস্টেন্স সময় ও দূরত্বের উপর কোশ্চেন থাকবেই। তারপর ট্রেন, বোটস অ্যান্ড স্টিমস নৌকা ট্রেনের সমস্যা, আমরা মাধ্যমিক লেভেলে করেছি এগুলো, এবং এগুলোই সাধারণত পরীক্ষায় থাকে। মিক্সচার মিশ্রণের সমস্যা, দার্জিলিং চা, জলপাইগুড়ি চা, আসাম চা, যে মিক্সচার আমরা মাধ্যমিক লেভেলে করেছি, তাও থেকেও একটা কোশ্চেন থাকার সম্ভাবনা থাকে। এবং এই যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্যাট ইজ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, কোশ্চেন থাকবে 100% শিওর। এর যদি বেসিকটা তুমি করতে পারো না, তাহলে তোমাদের দেখবে যে কোশ্চেন এটা দিয়েই প্রথমে করবে, কিন্তু আমার সবকিছু জানা থাকছে না, প্রথমেই অঙ্ক করবে যদি তোমার বেসিকটা খুব ক্লিয়ার থাকে। আর ঠান্ডা রেখে শুধু এই সূত্র ফর্মুলা এগুলো যদি তুমি খেয়াল রাখতে পারো, তারপর তোমার হচ্ছে ক্লকস, ঘড়ি, পরিমিতি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, যেটা আমরা ত্রিকোণমিতি বলি মাধ্যমিক লেভেলে। হুম এই এগুলো যদি তোমরা করতে পারো বেসিকগুলো, তাহলে দেখবে অঙ্কের 25-এর মধ্যে তোমরা 20+ অবশ্যই অবশ্যই পাও, এবং একটা কনফিডেন্স নিয়ে তোমরা পরীক্ষার হলে ঢুকবে। এই যে 26টা চ্যাপ্টার রয়েছে, বা আরো কিছু থাকবে হয়তো তোমার 30টা চ্যাপ্টার বা 30টা টপিক, এই 30টা টপিক আমি তোমাদের ধীরে ধীরে পড়াবো, বেসিক পড়াবো, তার সাথে কিছু প্র্যাকটিস টেস্টও থাকবে। 30টা চ্যাপ্টার, 30 দিন তোমরা তো আমার সাথে থাকো, দেখবে যে তোমাদের বেসিকটা পুরো ক্লিয়ার হচ্ছে, এবং পরীক্ষার হলে একটা কনফিডেন্স নিয়ে তুমি গেছো। এবং অবশ্যই অবশ্যই যেন সবাই তোমরা সিলেক্টেড হও, এই আশা রাখি। এই নতুন চ্যানেল আমি শুরু করেছি, তোমরা আমার সাথে থাকো, দেখো কতদূর আমরা যেতে পারি। থ্যাংক ইউ।